নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইক্সের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ব্রিজা সিরিজের বোগেনভিলিয়ার ভ্যারাইটিগুলো নিয়ে আলোচনার আপনারা চান। সেই বিষয়ে আজকে বিশেষ করে রিকোয়েস্টের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেহেতু ব্রিজা সিরিজে মাত্র দুটি গাছই অ্যাভেলেবেল, একটা হচ্ছে ব্রিজা রেড এবং ব্রিজা পিচ। এই গাছগুলো মানে এই ব্রিজা ভ্যারাইটির যে প্রচুর গাছ হয় এমন কিন্তু নয়, মাত্র দুটো গাছ, সেজন্য আমি এর আগে এই বিষয় নিয়ে অতটা আলোচনা করিনি। তবে যেহেতু বারবারই রিকোয়েস্ট করছেন, সেজন্য আজকের এই ভিডিওটা করতে চলেছি। বিশেষত ব্রিজা সিরিজে দুটি গাছ আছে, একটা হচ্ছে ব্রিজা রেড এবং ব্রিজা পিচ। তবে এই ব্রিজা পিচ গাছটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম কথার অর্থ হচ্ছে এই ব্রিজা পিচের কালারের পার্থক্য দেখা যায় সিজন ওয়াইজ। মূলত এর তিনটি কালার আমরা দেখি ব্রিজা পিচের ক্ষেত্রে, বিশেষত শীতকাল, বসন্তকাল এবং গরমকাল বা সামারের সময় কিন্তু এর কালারের ডিফারেন্সিয়েশনটা স্পষ্ট বোঝা যায়। শীতের দিকে যদি আমরা এর রংটা দেখি, একদম রেডিশ অরেঞ্জ কালারের ফুল হয় ব্রিজা পিচে, এবং তারপর যদি বসন্তকালের দিকে চলে আসি তখন কিন্তু আমরা দেখব যে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝে মাঝে যদি আপনার ফ্লাওয়ারিং করে, তখন দেখব যে ব্রিজা পিচের ফুলগুলো খানিকটা অরেঞ্জিশ টাইপের। তবে এখন গ্রীষ্মকালে, এখন যেহেতু এপ্রিল মাস চলছে, এখন ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এই ভিডিওটা করছি, এপ্রিল মাসে সম্পূর্ণ গরমের সিজন। দেখুন আমার সামনে ব্রিজা পিচের একটি গাছ রয়েছে, আমি পরে ধরে দেখাবো, এখান থেকে বোঝা যাচ্ছে না, পরে আমি ধরে দেখাবো। এখনকার কালারটা কিন্তু সম্পূর্ণ পিচ কালার। এই যে ব্রিজা পিচ, অনেকেই কনফিউজড ছিলেন ব্রিজা পিচ কেনার পর, তাদের ঠিক পিচ কালার আসছিল না, অন্যান্য কালার আসছিল, কিন্তু যথেষ্ট সুন্দর ছিল ফুলগুলো, তাতে তারা কখনোই আপসেট হননি। তবে পিচ কালার আসছে না বলে অনেকের কনফিউশন, যেটা কি সত্যি সত্যি ব্রিজা পিচ না আমরা অন্য কিছু কিনে ফেলেছি। তাদের জন্য আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে ব্রিজা গাছের, বিশেষ করে ব্রিজা পিচের এই যে কালারের পার্থক্যটা, এই যে এর বহুরূপতা, ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে, সিজন বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা স্পষ্টভাবে দেখা যায়। তবে ব্রিজা রেডের ক্ষেত্রে কিন্তু এটা অতটা ভিজিবল নয়। ব্রিজা রেডের ক্ষেত্রে খুব মাইনিউট ভিজিবিলিটি দেখা যায়, সেটা হচ্ছে ব্রিজা রেড কিন্তু সর্বদাই লাল কালারের ফুল হয়, শীতকাল গ্রীষ্মকাল সব সময়। যে কোনো গাছের ক্ষেত্রেই, বিশেষ করে বোগেনভিলিয়ার ক্ষেত্রে শীতের সময় কালারটা অনেকটা ডার্ক আসে, ব্রিজার রেডের ক্ষেত্রেও ডার্ক, খানিকটা হয়তো ডার্ক আসে, কিন্তু অতটা আমার কাছে পার্থক্য মনে হয়নি। এবং ফুলের সাইজটা একটু ছোট হয় শীতকালে, কিন্তু যেই বসন্ত বা গরমকাল চলে আসে, সেই সময় যদি আপনার গাছে ফ্লাওয়ারিং করে, তখন ফুলটা কিন্তু একটু বড় হবে শীতকালের তুলনায়, এবং কালারটা প্রায় সেমই থাকে, কালারের কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। ব্রিজা গাছের আরও প্রচুর বিশেষত্ব রয়েছে। ব্রিজা গাছ একটা খুব ভালো ভ্যারাইটির গাছ। বোগেনভিলিয়া প্রেমীদের ক্ষেত্রে ব্রিজা ভ্যারাইটি বা ব্রিজা সিরিজের যে দুটি গাছ মূলত অ্যাভেলেবেল, সেই গাছ দুটো কিন্তু অত্যন্ত ভালো গাছ। এছাড়াও ব্রিজার ক্ষেত্রে আমরা অনেকদিন আগে থেকে আর একটা নাম জেনে এসেছি, সেটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্টা। তবে অনেকেই এটা ডিমান্ড করে থাকেন যে ব্রিজা ম্যাজেন্টা, বা দাবি করেন যে ব্রিজা ম্যাজেন্টা কিন্তু ব্রিজা সিরিজের অরিজিনাল গাছ নয়, এটাকে এমনি ব্রিজা নাম দেওয়া হয়েছে। ব্রিজা ম্যাজেন্টা কালার আর কালারের ফুল, যেহেতু ডিপ পিঙ্ক কালার এর ফুল হয় এবং ব্র্যাক্সগুলো খানিকটা ব্রিজা প্যাটার্নের, সেই কারণে এটাকে ব্রিজা ম্যাজেন্টা বলা হয়েছে। তবে এটা প্রকৃতপক্ষে ব্রিজা গ্রুপের গাছ কিনা সেটা আমিও জানি না, তবে এই নামেই প্রচলিত, এবং সেই গাছটাও যথেষ্ট ভালো। এরপর রয়েছে ব্রিজা ওই ম্যাজেন্টারই আর একটা ভেরিগেটেড ভার্সান আছে, সেই গাছটার পাতাগুলো অত্যন্ত সুন্দর এবং ফুল ঠিক একই রকম হয় ব্রিজা ম্যাজেন্টার মতন। তাছাড়া রিসেন্টলি আর একটা গাছ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়েছে, সেটা হচ্ছে গ্লসি ব্রিজা, যার ফুলগুলো একটু গ্লসি টাইপের পিঙ্ক কালারের ফুল হয়। আমার কাছেও গাছ রয়েছে, তবে আমার গাছে এখনো পর্যন্ত ফুল হয়নি, সেই কারণে আমি গাছটার ফুল আজকে আপনাদের দেখাতে পারবো না, গাছ হয়তো দেখাতে পারবো। এই হচ্ছে ব্রিজার গ্রুপের বেশ কয়েকটা গাছ, এই 4-5টা গাছ আছে, তার মধ্যে মূল গাছ কিন্তু ব্রিজা রেড এবং ব্রিজা পিচ। আজকের প্রথম যে গাছটা নিয়ে বলবো সেটা হলো এই ব্রিজা পিচ। এটি ব্রিজা পিচের সামার ব্লুমিং। দেখুন অরিজিনাল পিচ কালার কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এই গাছেরই পূর্বের যে সমস্ত ফুলগুলো ফুটেছিল, আর দুটো সিজনের, একটা শীতের এবং আর একটা বসন্তের, দুটোই আমি আপনাদেরকে এরপর দেখাচ্ছি যে কালারেশনের পার্থক্যটা কতটা প্রমিনেন্ট। এখন দেখছেন ব্রিজা পিচের সামার ব্লুমিং বা গ্রীষ্মের ফুল। দেখতেই পাচ্ছেন সুন্দর পিচ কালারের ফুল, এবং ফুলের ব্র্যাক্সগুলো পয়েন্টেড এবং
একটু ছোট যদি আমরা কম্পেয়ার করি শীতকাল বা বসন্তের ফুলগুলোর ব্র্যাক্সের সঙ্গে। বন্ধুরা দেখুন, এখন যে গাছটা দেখছেন এটা ওই গাছেরই শীতকালীন ব্লুমিং। ব্র্যাক্স অপেক্ষাকৃত বড় এবং রঙটা অনেক বেশি প্রমিনেন্ট, উজ্জ্বল এবং ডার্ক যদি আমরা তুলনা করি এখনকার বর্তমান ফুলের সঙ্গে। সেম গাছ এবং সেম গাছের ফুল, কিন্তু ব্র্যাক্সের পার্থক্য কতটা দেখলে বুঝতেই পারছেন। সে একই টবে রয়েছে গাছটি, মাঝখানে কেটে গেছে 2 থেকে 3 মাস এবং গাছের আকার এরকম বড় হয়ে গেছে, সুন্দর শেপ চলে এসছে মোটামুটি। এবার প্রুনিং করলে গাছটা সম্পূর্ণ একটা কম্প্যাক্ট শেপে পরিণত হবে। দেখুন বন্ধুরা, এই গাছটা কিন্তু গ্রাফটিংয়ে, দেখুন একটা সিঙ্গেল স্টেমের ওপর সিঙ্গেল ডাল গ্রাফট করা হয়েছে এবং তারপর এরকম বড় হয়ে গেছে। বর্তমানে এই গাছটির বয়স প্রায় 6 মাস গ্রাফটিং করার পর থেকে, যদি আমরা পুরো সময়টা কাউন্ট করি। এই গাছটি সম্পূর্ণ নিজস্ব গ্রাফটেড, সেজন্য এই গাছের বয়স আমি সম্পূর্ণভাবে আপনাদের ক্লিয়ার করে বলতে পারলাম। বন্ধুরা দেখুন, গাছটি যদি হাত দিয়ে মাপি তা এটা 1 থেকে 1.5 হাত চওড়া হয়ে গেছে। এরপরে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ব্রিজা রেড। এই গাছটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্রিজা রেড গাছ, যে গাছের জন্য আমরা অনেক আকাঙ্ক্ষা করেছিলাম। একসময় ইন্ডিয়াতে এই গাছ পাওয়া যেত না, পরে বিদেশ থেকে ইম্পোর্ট করে বর্তমানে এখন প্রায় সব নার্সারিতেই এই গাছ অ্যাভেলেবেল। বন্ধুরা শীতের দিকে আমি এই গাছটারই একটা ভিডিও করেছিলাম যখন গাছটা ছিল একদম ছোট। সেই থেকে এটার হচ্ছে 3rd টাইম ব্লুমিং, অর্থাৎ এই যে সময়টা প্রায় 6-7 মাস সময়, এর মধ্যে গাছটি কিন্তু অনেকটাই বড় হয়েছে এবং মোট 3 বার ফুল পেয়েছি গাছটা থেকে। অর্থাৎ এর থেকে অনুমান করা যায় যে ব্রিজা ভ্যারাইটিতে কিন্তু প্রচুর ফুল হয় এবং ফ্রিকুয়েন্টলি ফুল পাওয়া যেতে পারে। এই গাছটিকে প্রথমে একটু হাইট দেওয়ার চেষ্টা করছি, যার জন্য এর ডালগুলো কয়েকটা অবলম্বনের সঙ্গে দেখুন সুন্দরভাবে বেঁধে, শক্ত করে বেঁধে উপরের দিকে বাড়ানো হচ্ছে। এরপর ধীরে ধীরে এই ব্লুমিংটা শেষ হয়ে যাওয়ার পরই আমি এটাকে প্রুন করে দেব, যার ফলে এর যে শাখা ডালগুলো উৎপন্ন হচ্ছে মূল ডালের থেকে, সেগুলো 2 সাইডে বিন্যস্ত হবে। এরপর শাখা ডালগুলো থেকে যে পর্বমধ্যগুলো থাকবে সেখান থেকে ছোট ছোট গ্রোথ তৈরি হবে। সেই গ্রোথগুলো যখন সম্পূর্ণভাবে সব জায়গা থেকে একই রকমভাবে গ্রোথটা আসবে, তখন গাছটা সম্পূর্ণভাবে গোল, কম্প্যাক্ট এবং বুশি শেপ হয়ে যাবে। সেই সময় গাছটিতে যখন ফুল আসবে তখন গাছটাতে একটাও পাতা দেখা যাবে না, সম্পূর্ণভাবে আমরা ফুল দেখতে পাবো এবং ফুলে ঠাসা পরিপূর্ণ একটি ব্রিজা রেড গাছ, যেমনটা আমরা বিদেশি ছবিতে যাদের কাছে পুরনো গাছ রয়েছে তাদের ছবিতে বা তাদের গাছে যখন ফুল ফোটে তখন সেরকম সৌন্দর্য আমরা নিজেদের গাছকেও দিতে পারবো। প্রকৃতপক্ষে নতুন গাছ কেনা মাত্রই সেই রকম ক্লাসিক সৌন্দর্য কিন্তু পাওয়া সম্ভব নয়। সেজন্যে অনেকটা সময় দিতে হবে এবং গাছকে ধীরে ধীরে ট্রেন করতে হবে এবং সুন্দর কম্প্যাক্ট একটা শেপ চলে আসলে অটোমেটিক্যালি গাছে ঠিক সেরকমই ফুল হবে যেমনটা আমরা চাই। ব্রিজা সিরিজে 2টি গাছ অর্থাৎ রেড এবং পিচ উভয় গাছই যথেষ্ট সেন্সিটিভ, সেজন্যে চিত্রা গাছের উপর গ্রাফটিং করা গাছ কালেক্ট করাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা যেহেতু এই গাছটা সম্পূর্ণভাবে বিদেশি গাছ, সেজন্যে এই গাছটা কিন্তু গ্রাফটিংয়ের জন্যেই বেস্ট। যদি আমরা গ্রাফটিং চারা সংগ্রহ করি তাহলে সেই গাছ খুব সহজেই কম্প্যাক্ট সুন্দর শেপ দিতে পারবো এবং তারপর গাছটা যথেষ্ট হার্ডি হবে, যেটা আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে যাবে। আমরা জানি আমাদের কিন্তু বর্তমানে যে কোনো সময় প্রচুর বৃষ্টি হয়, বিশেষ করে শীতকালেও বৃষ্টি হচ্ছে, গরমকালেও বৃষ্টি হচ্ছে এবং দেখা যায় যে বসন্তকালেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ সারা বছরই বর্ষার একটা প্রাদুর্ভাব রয়েই যাচ্ছে, যে কোনো সিজনে বৃষ্টি হতে পারে। সেজন্য এর রুট সেন্সিটিভিটির জন্যে কিন্তু গ্রাফটিং গাছ পছন্দ করা বুদ্ধিমানের কাজ। পরিচর্যার কথা যদি বলি তাহলে অন্যান্য যে কোনো বোগেনভিলিয়ার ক্ষেত্রে যেমন পরিচর্যা আমরা করে থাকি এক্ষেত্রেও ঠিক একই রকম পরিচর্যা করব, তবে অর্গানিক ফার্টিলাইজারের দিকে আমাদেরকে বেশি নজর দেওয়ার প্রয়োজন। সয়েলটা অবশ্যই ওয়েল ড্রেন হতে হবে। যদি গাছ আমাদের রুটেড হয় তাহলে তো
এক্সট্রা কেয়ার অবশ্যই প্রয়োজন, কারণ রুট সেন্সিটিভিটি রয়েছে এই গাছে। সেজন্যে আমি প্রথমেই বলেছি যে গ্রাফটেড গাছ কিন্তু সাধারণভাবে ভালো গাছ, বিশেষ করে যারা একটু কম পরিচর্যার মাধ্যমে গাছ ভালো রাখতে চান এবং সুন্দর গাছ পেতে চান তাদের জন্যে। গাছের সঠিক বৃদ্ধি এবং ফুল আনার জন্যে আমরা ব্যালেন্স এনপিকে বা এনপিকের যে কোনো প্রপোর্শন আমরা ইউজ করতে পারি। অবশ্যই সেটা নির্ধারিত প্রপোর্শনের থেকে অধিক নয়, তবে এই গাছ কিন্তু একটু বেশি ফিডিং পছন্দ করে। অবশ্যই অর্গানিক ফিডিংয়ের কথা আমি বলছি। যদি জলের কথা বলি তাহলে বলবো যে এই গাছ কিন্তু প্রচুর জল খায়, বিশেষ করে গ্রীষ্মের দিনে কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়। তবে জল যদি আমরা ফুল সমেত গাছে দিই বা যে গাছে ফুল হয়েছে সেই গাছে দিই তাহলে একটু সাবধানে দিতে হবে। ফুলের ওপর যদি জল পড়ে তাহলে ফুলের লাইফ স্প্যান কিন্তু কমে যায়। বিশেষ করে এই গাছের ক্ষেত্রে কিন্তু ফুলের লাইফ স্প্যান জল পড়লে কিন্তু কমে যায়, সেটা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি দেখেন যে ফুলের ওপর জল পড়ছে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, ফুলের ওপর যদি জল পড়ে তাহলে কিন্তু ফুলের কালার তাড়াতাড়ি ফেড হয়ে নষ্ট হয়ে যাবে। সেজন্য জল দেওয়ার সময় ফুল হয়েছে এমন গাছের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই গাছে কিন্তু মাইটসের আক্রমণ খুবই সাধারণ একটা ব্যাপার, সেজন্যে নিয়মিত বা মাসে 1 থেকে 2 বার আমাদেরকে ইন্টারপ্রিট বা কাকা বা এই ধরনের কোনো মাইটস থেকে বাঁচানোর কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে, যাতে করে গাছের পাতা এবং ফুল উভয় স্বাস্থ্যবান থাকে। ব্রিজা গাছকে অবশ্যই কম্প্যাক্ট বুশি শেপ দেওয়া যায় খুব সহজেই, তবে গাছটি যেন ভালো গ্রাফটেড হয়। বন্ধুরা, ব্রিজার ক্ষেত্রে উভয় ভ্যারাইটি কিন্তু মোটামুটি সেন্সিটিভ। বিশেষ করে এর রুট সেন্সিটিভিটি রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এর ডালেও কিন্তু ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে এবং ডাইব্যাক হওয়ারও প্রবণতা লক্ষণীয়। সেই জন্যে বারবারই সেফ গার্ড হিসাবে আমরা গাছকে রুট স্টকের ওপর ডেভেলপ করতে পারি, অর্থাৎ আমরা গ্রাফট করে নিলে এই সমস্ত সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। উভয় গাছই খুব সহজে কম্প্যাক্ট সুন্দর বুশি শেপ দেয়া যায় এবং এর ফুল অপেক্ষাকৃত সুন্দর এবং কম্প্যাক্ট হয় এবং ঘন সন্নিবিষ্ট ফুল পাওয়া যায়। ব্রিজা পিচের ক্ষেত্রে ঋতুভেদে এর রঙের বৈচিত্র্য লক্ষণীয়। বন্ধুরা, এখন দেখছেন শীতকালীন ব্রিজা পিচের রং, যেটা আমি আগেই দেখিয়েছি। এরপর আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব যে বসন্তকালে রংটা ধীরে ধীরে কিভাবে পাল্টাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বসন্তকালে ব্রিজা পিচের রং। দেখুন আগের থেকে রংটা হালকা হয়েছে অনেকটাই এবং খানিকটা লাল আভা থেকে পরিবর্তিত হয়ে একটা অরেঞ্জ বা কমলা আভাযুক্ত পিচ কালার কিন্তু লক্ষণীয়। এরপর ধীরে ধীরে উষ্ণতা বা টেম্পারেচার যত বাড়তে থাকবে তত দেখব যে এর ব্র্যাক্সের প্যাটার্নও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং ব্র্যাক্স দেখুন একটু চওড়া ছিল, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এটা আরও প্রমিনেন্ট এবং একটু ছোট এবং খুব ছুচালো একটা ব্র্যাক্স প্যাটার্ন তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছবিতে ক্লিয়ার বুঝতে পারছেন যে কিভাবে ব্র্যাক্স প্যাটার্নও পরিবর্তন হয়ে যাচ্ছে ব্রিজা পিচের ক্ষেত্রে। এখন এটা হচ্ছে একদম আজকের তোলা ভিডিও। গাছের ফুল দেখলে বুঝতেই পারছেন ব্র্যাক্সের কীরকম পরিবর্তন হয়েছে শুধুমাত্র ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে। একই গাছ আমি দেখালাম যে এই গাছটারই এর আগের ছবি কেমন ছিল এবং বর্তমানে এর অবস্থা কেমন। তাহলে বুঝতেই পারছেন যে ব্রিজা গাছের ক্ষেত্রে ব্রিজা পিচ কতটা বৈচিত্র্যময়। বন্ধুরা, এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্টা। এই গাছ পূর্বেই আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই গাছটা অনেক পুরনো একটা ভ্যারাইটি, ইন্ডিয়াতে অনেক আগে থেকেই রয়েছে। এই গাছটা ব্রিজা ম্যাজেন্টা নামে পরিচিত। এটিতেও সুন্দর ফুল হয় এবং সহজে কম্প্যাক্ট শেপ দেওয়া যায়। এরই আর একটা ভ্যারাইটি আছে যেটা ভেরিগেটেড ভার্সন, তাকে বলা হয় ব্রিজা ম্যাজেন্টা ভেরিগেটেড। তবে বর্তমানে নতুন আরেকটি ব্রিজার ভ্যারাইটি এসছে, যেটা হচ্ছে ব্রিজা রেড ভেরিগেটেড, যেটা এখনও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। আশা করা যায় খুব তাড়াতাড়ি সেটিও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেটি যেহেতু নেই সেহেতু সেটাকে আমি দেখাতে পারলাম না আজকে। তবে ব্রিজার সমস্ত ভ্যারাইটি অনেক সুন্দর এবং
একদম ছোট জায়গার মধ্যেও কম্প্যাক্ট শেপ দিয়ে সুন্দরভাবে গ্রো করা যায়। ব্রিজা রেড এবং পিচ উভয় গাছটি আমার অত্যন্ত প্রিয় এবং যারা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।